আপনি কি জানেন পুরো ১ বছর ধরে পূজা অর্চনা করে যে পুণ্য লাভ হয় তা মাত্র একটি মাসের কিছু বিশেষ কাজ করেই অর্জন করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই পবিত্র মাসটি হল বৈশাখ মাস। কিন্তু সাবধান, স্কন্দপুরাণ বলছে এই মাসে আপনার করা একটি ছোট ভুল সারা জীবনের পুণ্যধুলোয় মিশিয়ে দিতে পারে। আপনি কি জানেন বৈশাখ মাসে তুলসী তলায় জল দেওয়ার সঠিক নিয়ম কি? অথবা কেন এই মাসে একটি বিশেষ জিনিস খাওয়া সম্পূর্ণ নিষেধ? নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা জানব স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত বৈশাখ মাসের এমন কিছু গোপন ও অলৌকিক মাহাত্ম্যের কথা যা হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিওর শেষে বলা সেই বিশেষ গুপ্ত নিয়মটি আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। আপনি কি জানেন স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন? কেন? কারণ এই মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, যেমন বিদ্যার মধ্যে বেদ, নদীর মধ্যে গঙ্গা এবং তেজের মধ্যে সূর্য শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত মাসের মধ্যে বৈশাখ মাস হল শ্রেষ্ঠ। কিন্তু কেন ভগবান বিষ্ণু এই মাসটিকে এত ভালোবাসেন? পুরাণ অনুসারে এই মাসে করা যে কোনো ভালো কাজের ফল বহুগুণ বেড়ে যায়। এই সময় প্রকৃতি গ্রীষ্মের প্রচণ্ড তাপে জ্বলতে থাকে, আর এই তীব্র গরমে যখন কোনো ভক্ত ভগবান এবং তৃষ্ণার্ত জীবকে শীতলতা প্রদান করেন, তখন ভগবান শ্রীহরি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এবার আসুন জেনে নেনি এই মাসে কোন সেই 3টি কাজ যা আপনাকে করতেই হবে। আপনি কি সকালে দেরি করে ওঠেন? তাহলে বৈশাখ মাসে এই অভ্যাসটি পাল্টাতেই হবে। বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক। শাস্ত্রে আছে, এই মাসে প্রাতঃস্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। শুধু তুলসী গাছে একটু জল ঢেলে দেওয়াই কি যথেষ্ট? না, বৈশাখ মাসে প্রখর রোদ থাকে, তাই তুলসী মায়ের মাথার ওপর একটি ছোট মাটির কলসিতে জল ভরে ফুটো করে দিতে হয়, যাতে সারাদিন ধরে ফোঁটা ফোঁটা জল তুলসীর গোড়ায় পড়ে, যাকে বলা হয় জলছত্র। এটি করলে ভগবান বিষ্ণুর কৃপায় পরিবারে কখনো অভাব আসে না। আপনার কি জানা আছে এই মাসে সবচেয়ে বড় দান কি? সোনা বা রূপো নয়, এই গরমে সবচেয়ে বড় দান হল জল দান। তৃষ্ণার্তকে জল, শরবত, ছাতা, হাত পাখা বা জুতো দান করলে যমরাজের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় বলে পুরাণে বলা হয়েছে। রাস্তার পশু পাখিদের জন্য বাড়ির ছাদে বা ব্যালকনিতে 1 বাটি জল অবশ্যই রাখবেন। একটু দাঁড়ান, শুধু পুণ্য করলেই হবে না, এমন 4টি কাজ আছে যা বৈশাখ মাসে করলে চরম অমঙ্গল নেমে আসতে পারে। দুপুরের ভাত ঘুম কি আপনার খুব প্রিয়? বৈশাখ মাসে এটি আপনার জন্য বিপদের কারণ হতে পারে। শাস্ত্রমতে বৈশাখ মাসে সুস্থ মানুষের দিনে ঘুমানো উচিত নয়। এতে শরীরের তেজ নষ্ট হয় এবং নেতিবাচক শক্তি বাড়ে। আপনি কি জানেন বৈশাখ মাসে মাছ মাংস খেলে কি হয়? এই পবিত্র মাসে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে হলে সম্পূর্ণ নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই সময় আমিষ, রসুন, পেঁয়াজ এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করা স্বাস্থ্যের জন্যও ভালো এবং আধ্যাত্মিক উন্নতির জন্য জরুরি। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এটিও একটি নিয়ম। পদ্মপুরাণ অনুযায়ী বৈশাখ মাসে কাঁসার থালায় খাবার খাওয়া নিষেধ। এই মাসে পাতা বা মাটির পাত্রে খাবার গ্রহণ করাকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিশেষজ্ঞ এবং শাস্ত্র উভয়েই বলেন, বৈশাখ মাসে প্রতিদিন শরীরে তেল মেখে স্নান করা উচিত নয়, তবে বিশেষ বিশেষ তিথিতে মাখা যেতে পারে। এতক্ষণ যা শুনলেন তা তো কেবল নিয়ম। এবার শুনুন সেই অলৌকিক ঘটনাটি। প্রাচীনকালে মিথিলা নগরে মহিরথ নামে এক রাজা ছিলেন। তিনি সারা জীবন কেবল নিজের ভোগবিলাসেই মত্ত ছিলেন, কোনোদিন ভগবানের নাম নেননি। কিন্তু জীবনের শেষ বয়সে একজন ঋষির কথায় তিনি কেবল একটি বৈশাখ মাসে নিয়ম নিষ্ঠা ভরে প্রাতঃস্নান এবং জল দান করেছিলেন।
জানেন এর ফল কি হয়েছিল? মৃত্যুর পর যমদূতরা তাকে নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বয়ং বিষ্ণুদূতরা এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ কেবল একটি বৈশাখ মাসের ভক্তি আপনার বিগত জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করুন বৈশাখ মাসের এই পবিত্র নিয়মগুলো পালন করা। আর হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, ধর্মের কথা, পুণ্যের কথা নিজে জানার পর যদি অন্যকে জানানো হয় তবে তার পুণ্য আরও বেড়ে যায়। তাই এই ভিডিওটি এখনই আপনার পরিবার ও পরিজনদের সাথে শেয়ার করে নিন। বৈশাখ মাসে আপনি কোন নিয়মটি পালন করতে চলেছেন? কমেন্ট বক্সে জয় শ্রী হরি লিখে আমাদের জানান। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।